আমাদের সম্মানীয় অতিথিরা, আমরা আমাদের রীতি ও ঐতিহ্য মেনে আমাদের অতিথিদের বরণ করে নেব। সংস্কৃতি দপ্তর আমাদের বীরভূম জেলার যে ছড়া গড়ার যে কর্মশালা সেটা আমাদের বোলপুর শহরে অনুষ্ঠিত হচ্ছে। খুব ভালো লাগছে। আমাদের শিশু কিশোর একাডেমির মাননীয় সচিব আছেন, মেম্বার আছেন এবং এই কর্মশালা যারা পরিচালনা করবে দুই ছড়াকার আছে। তো যারা এটাতে পার্টিসিপেট করছো আশা করি তোমরা এটাতে উপকৃত হবে এবং তোমাদের বিভিন্ন যে এক্সপ্রেশনের আমাদের তো বিভিন্ন রকমের ধরন থাকে। আমরা আঁকার মাধ্যমে আমরা আমাদের মনে যা চলছে কিংবা আমরা কোনো একটা বিষয় নিয়ে কি ভাবছি সেটা আমরা যেমন প্রকাশ করি, সেটা আমার মধ্যে মনে হয় ছড়ার মাধ্যমেও একটা প্রকাশের একটা খুব ভালো জায়গা, সেই সুযোগটা তোমরা পাবে। তাছাড়া ছড়া তো আমি মনে করি শুধু শিশুদের যে একছত্র অধিকার তা আমি মনে করি না, কেননা আমরা জানি যে অনেক সময় আমরা ছোটবেলায় যে ছড়াগুলো পড়ি সেটা হয়তো না বুঝে পড়ি, মুখস্থ করার জন্য পড়ি কিংবা ভালো লাগে মিলিয়ে মিলিয়ে বেশ ছন্দের আকারে থাকে বলে আমরা পড়ি। সেটা পরবর্তীকালে যখন বড় হই সেই ছড়াটা যখন আবার পড়ি তার একটা যে ভেতরে একটা মানে আছে, সেটা একটা কিছু বার্তা দিতে চাইছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক বা সেই মেয়েটি খুব ভালো লিখছে, ছবি আঁকছে, গান গাইছে, তার ভেতরে অনন্ত সম্ভাবনা। এই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হয়, রাঙিয়ে তুলতে হয়। এই দায়িত্ব শিশু কিশোর একাডেমি নিয়েছে। নানাভাবে এরকম কর্মশালা, কখনো নাটক, কখনো ম্যাজিক, কখনো ছড়া। শুধু তাই নয়, বাঙালির কি আছে, আছে ঐতিহ্য। ঐতিহ্যের পরম্পরা ধরে আমরা আজ এখানে। সাহিত্য সংস্কৃতিতে কত বড় মানুষ আমাদের দেশে জন্মেছে, কত বড় বাঙালি। আজকে দূর দেশে গেলে, বিদেশ বিভূতিতে, ভারতের যে কোনো প্রান্তের মানুষের পরিচয় হয় দুজন বাঙালির নামে, তিনজন বাঙালির নামে। কোথা থেকে এসেছেন? না, রবীন্দ্রনাথের দেশ থেকে। কোথা থেকে এসেছেন? বিবেকানন্দর দেশ থেকে। কোথা থেকে এসেছেন? সত্যজিৎ রায়ের দেশ থেকে। মরছে কত জখম হয়ে, করছে কত ছটফট, বলছে কে কানটা গেল, কানটা থামো ছটফট। মানব ছেঁড়া মহিষ ঘোড়া, কাঠের হাড়ি জিব্বা, ভীষ্মলোচন গাইছে তেড়ে, নাইকো তাহি দিব্যা। চার পাতুলি জন্তুগুলি পড়ছে কেটে মূর্ছায়, লাঙল খাড়া পাগল পাড়া, বলছে রেগে দুঃছাই। জলের প্রাণী অবাক প্রাণী, গভীর জলে চুপচাপ। গাছের বংশ হচ্ছে ধ্বংস, পড়ছে রে তার ঝুপঝাপ।